হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি চলে এলাম একটা মাছের রেসিপি নিয়ে। তো এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে তেলাপিয়া মাছ। অনেকে এই মাছটা খেতে খুব ভালোবাসে, আবার অনেকে একদমই পছন্দ করে না, কেননা মাছটা একটু কালো দেখতে হয়। তো আমার বাড়িতে আমরা প্রত্যেকেই তেলাপিয়া মাছটা খাই। তেলাপিয়া বা অনেকে লায়লন টিকাও বলে। তো আমরা এই মাছটা খেতে খুবই ভালোবাসি। আর তেলাপিয়ার ঝোলও খাই। আজকে বানাবো তেলাপিয়ার তেল ঝাল। তো দেখো, তুমি তো দেখতেই পেলে আমি ভালো করে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে প্রায় ওই ঘন্টাখানেক মতো রেখে দিয়েছি, যাতে মাছের ভেতরে নুনটা একটু হলেও ঢোকে। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে তেল এদিক ওদিক করে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম মাছগুলো। দেখতেই পাচ্ছ, কড়াইটা কিন্তু যারা নতুন রাঁধুনি, কড়াইটা কিন্তু তারা খুব ভালো করে গরম করবে, নয়তো মাছটা কড়াইতে লেগে যাবে, মাছটা তুলতে পারবে না, মাছ ভেঙে যাবে। তো দেখো, আমি দিয়ে দিলাম মাছগুলো। মাছটা বড় সাইজেরই ছিল, খুব একটা ছোট ছিল না। হ্যাঁ, মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি খুব ভালো করে মাছগুলো ভেজে নিতে নিতে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আমি দিলাম ওই 1.5 চামচ মতো পোস্ত, আর দেব হচ্ছে কালো সর্ষে, আর দেব সেই কালো সর্ষে 2 চামচ মতো, 2 চামচ না, 1.5 চামচ মতো কালো সর্ষে দেব। আর দেব কিছুটা কাঁচা লঙ্কা। তোমরা যারা কাঁচা লঙ্কা খাও না, তারা শুকনো লঙ্কাতেও এটা করতে পারো। আমি কাঁচা লঙ্কাটাই দিচ্ছি। আর দেবো 3টে কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা দিয়ে একদম ভোঁ করে এটাকে ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে, এই দেখো। তো দেখো, এদিকে মাছগুলো ভাজা তুলে নিয়ে মাঝখানে আমার ভিডিও ক্লিপসটা না ডিলিট হয়ে গেছিলো। আমি দিয়ে দিয়েছিলাম তেলে কালো জিরে, পেঁয়াজ আর টমেটো। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো এমন অবস্থায় আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আর তার সঙ্গে অ্যাড করব হচ্ছে এই হলুদটা দেবে। অনেকে সাদাও রাখে, পোস্তর রান্না সাদা রাখে, কিন্তু হলুদটা দিলে ভালো লাগে দেখতে। আর হলুদ ছাড়া রান্না আমার শাশুড়ি মা বলতেন করতে নেই। তো দেখো, খুব ভালো করে হলুদ দিয়ে কষিয়ে নেব। তো এই যে মশলাটা কষাতে কষাতে তোমরা বলো দেখি, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো? তবেই না আমি বলতে পারবো তোমাদেরকে, ধন্যবাদটা জানাতে পারবো। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা একদম ফুটে গেছে, মানে একদম কষানো হয়ে গেছে, দিক তেল ছাড়াও শুরু হয়েছে। এমন সময় আমি দিয়ে দেবো সামান্য পরিমাণের চিনি। যদিও বা এটা মাছ রান্না, চিনি দিলে মানে না দিলেও চলে, কিন্তু ওই ঝাল নুনের ব্যালেন্সটা ঠিক থাকবে বলে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম এর সঙ্গে। আর দিয়ে দেবো হচ্ছে একটু পোস্ত বাটি ধোয়া জল। ওই দেখো, সাইডেই আমি রেডি করছিলাম পোস্তর বাটি ধোয়া জল। তো এমন অবস্থায় আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো পোস্তর বাটি ধোয়া জলটা। তো এই দেখো, আমি দিয়ে দিলাম পোস্ত বাটি ধোয়া জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এর সঙ্গে আর একটু জল অ্যাড করব। জল অ্যাড করে মাছগুলোকে দিয়ে দেব। তো দেখো, আমার মশলাটা খুব ভালো করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ খুব ভালো করেই মশলাটা ফুটে গেছে। তো এমন অবস্থায় আমি আরও কিছুটা গরম জল অ্যাড করব। তোমরা যে যেমন ঝোল খেতে চাও, তো চেষ্টা করবে গরম জল দেওয়ায়। গরম জল দেওয়াতে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে 1 কাপ মতো গরম জল দিয়েছি। তোমরা যেমন ঝোল রাখবে, যেমন তোমাদের মাছের কোয়ান্টিটি থাকবে, তোমরা সেরকম বুঝে ঝোলটা দেবে। তো দেখো, আমি ভালো করে ঝোলটা দিলাম। ঝোলটা হালকা ফোটা শুরু হয়েছে, তখন আমি কড়াইটাকে ঢেকে দেব। কড়াইটাকে ঢেকে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট না 3-4 মিনিট পর কড়াইটা তুললাম। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর টমেটোও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এমন সময় আমি মাছগুলোকে অ্যাড করে দেব। মাছগুলোকে দিয়েও 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে মাছের ভেতরে খুব ভালো করে নুন মশলা সব ঢুকে যায়। তো দেখো, আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে। এই যে
আমার একদম রেডি হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি রান্নার। তারপর দিয়ে দিলাম কিছুটা কুচো করে রাখা ধনেপাতা। ধনেপাতার গন্ধটা, শীত তো চলে যাচ্ছেই, আর তো মাত্র কটা দিনই ধনেপাতা খাওয়া যাবে। তো ভালো মতো ধনেপাতাটা দিলাম, দিয়ে একটু নাড়িয়েই বন্ধ করে দেবো। ধনেপাতা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, এতে ধনেপাতার গন্ধটা চলে যায়। তো এই দেখতেই পাচ্ছ ধনেপাতাটা দিয়ে এবার আমি ঢাকবো, ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এই দেখো কিছুক্ষণ পর আমি ঢাকা দিয়ে রাখার পর নিয়ে চলে এলাম একটা বোলে সাজিয়ে। দুর্দান্ত খেতে হয়েছিল। কাতলা মাছ, তেলাপিয়া মাছ দিয়ে তো তোমরা অনেক রকম ঝোল করেই খাও, একবার এরকম করে খেয়ে দেখো, সত্যি বলছি দুর্দান্ত খেতে হয়েছিল। এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে শুধু এই মাছটা দিয়ে খেলেই। তো এটাই হলো আজকে আমার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো।